আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু স্পেশাল থাকবে, কারণ আজকে হচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ। আজকের ব্লগটাতে আমি দেখাবো আজকে কী করলাম সারাদিন। তো আজকে আমাদের 6ষ্ঠতম অ্যানিভার্সারি। সো দেখতে থাকুন কি করলাম আজকে সারাদিন। তো সকালে উঠে গেলাম, দেখি যে সকাল সকালে বৃষ্টি ছিল অনেক, তো একটু বৃষ্টি একটু উপভোগ করলাম। তারপরে ভাবলাম যে সকালে উঠেই চিন্তা করি কি ব্রেকফাস্ট করব, লাঞ্চে কি হবে, এগুলোই সব সময় মাথায় কাজ করে। তো আমার হাজব্যান্ড বলছিল যে আজকে দুপুরে বাইরে খাবে, তো কিছু রান্না করো না। বাট আমি তারপরেও চিন্তা করতেছিলাম, যেহেতু বাচ্চা আছে বাসায়, তো রান্না তো টুকটাক করতেই হয়। তো আমি কি করেছি, কাল আমার গরুর মাংস রান্না ছিল, গরুর মাংসের তরকারি, ওই ঝোলের সাথে একটু ভাত ছিল, ওই ভাত আর ওই ঝোল মাংসের সাথে একটু সুন্দর করে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ভাজা ভাজা করে ফেললাম। সো এটা অনেকটা ফ্লেভারটা ছিল এরকম বিরিয়ানির মতো। এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, দেখলাম অনেক ভালো লাগলো। আপনারাও ট্রাই করে দেখবেন। পরের দিনের যে তরকারিটা থাকে গরুর মাংসের, তো সেই জাল দেওয়া তরকারিটা জাল দেওয়া থাকে, তো ওইটার সাথে ভাতটা ভাজি করে ফেলবেন পেঁয়াজ, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে। সো আমি তো এমনিতেই গরুর মাংসটা একটু জাল দিয়ে রান্না করি, বেশি জাল দিয়ে একটু জ্বালিয়ে খাই 2-3 দিন। এটা অনেক মজা হয় এতে। আপনারা কীভাবে খান কমেন্ট করে জানাবেন, আমার মতো করে কেউ খান কি না। তো এটা আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করলাম, তো অনেক ভালো ছিল, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো সকালে একটু হেভি নাস্তাই করে নিছি, কারণ নাস্তা আজকে একটু লেট হয়ে গেছিলো, আজকে বেজে গেছিলো 11টার মতো। তো এর আগে তো উঠে বাচ্চাদেরকে ওদের সিরিয়াল দিয়েছি, এগ, ব্রেড সব কিছুই দিয়েছি, ওরা নাস্তা সেরে নিয়েছে। তারপরে আমি এটা করে নিলাম আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য। তো এটা শেষ করে আমি চিন্তা করতেছিলাম যে এখন দুপুরের জন্য কী রান্না করব। আমার হাজব্যান্ড বলছে আজকে বাইরে খাবো। তারপরে এই তো এর মধ্যে ও কালকে আম নিয়ে আসছিল অনেকগুলো, এগুলো মেক্সিকান আম, অনেক মিষ্টি, কিছু কিছু পাকা ছিল, কিছু কিছু আধা পাকা ছিল। তো দেখে সব ঠিক করে রাখতেছিলাম, পাকাগুলো একটু সাইড করে রাখতেছিলাম। আমার বাচ্চারা আবার ম্যাঙ্গোটা একটু লাইক করে, দিলে আর কি খায়, এমন খুব একটা যে লাইক করে তেমন না। তো এই তো এগুলো একটু গুছিয়ে রাখলাম। তারপরে ভাবলাম যে একটা ভর্তা করে ফেলি, কয়েকদিন তো একটু মাছ টাছ খেলাম, তো ভাবলাম আজকে একটু ঝাল একটা ভর্তা করি। তো এটা হচ্ছে আমার স্পেশাল একটা ভর্তা, রেসিপি আরেকদিন দিব ডিটেলসে। তো এখানে ছিল টমেটো, গার্লিক, তারপর বেগুন ছিল, শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, আর একটু তেল দিয়ে দিব সামান্য দিয়ে। এটা একটু লোহার একটা ফ্রাই প্যান ছিল আমার, ওটাতে এটা পোড়া করে একটু ঢেকে এটাকে সিদ্ধ করে নিব, একটু ভাজা করে নিব। তারপর এটা কিছুই না, সরি, এখানে চিংড়ি মাছ দিতে ভুলে গেছি, এখানে চিংড়ি মাছও দেবো, বেশি না 2-3টা মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়েছি। তো এটা একটু ভাজাভাজি হয়ে গেলে এটা আমি জাস্ট একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে ফেলবো। তো ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কিন্তু এই ভর্তাটা একটু বেশি সল্টি আর একটু বেশি ঝাল হলে অনেক ভালো লাগে। লবণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, অনেক ভালো লাগবে। ট্রাই করলে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এটাতে কিন্তু সরিষা তেল দেওয়া যাবে না, সরিষা তেলের ফ্লেভারটা, এটার যে আসল একটা দারুণ একটা ফ্লেভার আসে, এটাকে নষ্ট করে দিবে। সো সরিষা তেল দিবেন না এটাতে। এরপর ভাবলাম যে অল্প করে একটু গরুর মাংস করে ফেলি, কারণ আমার ছেলে মেয়ে দুজনই আবার একটু চিকেন, বিফ এগুলো খুব পছন্দ করে খেতে। তাই আমি অল্প করেই বিফ নিয়ে নিলাম, কোরবানির বিফগুলো। তো এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, গরম মশলা, আস্ত গরম মশলা, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর তেল দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিব। অনেকক্ষণ সুন্দর করে টাইম নিয়ে মাখিয়ে নিই আমি। তারপর এটাকে আমি ঢেকে বলতে এটাকে একটু জাস্ট হাত ধুয়ে উপর দিয়ে পানিটা দিয়ে অল্প একটু পানি দিয়ে হাত ধোয়া পানি আর কি যেটা বলে, ওটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। একটু পরপর নেড়ে এটাকে রান্না করে নিয়েছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ,
আমার হাজব্যান্ডকে আমি বলছি যে আমরা বাইরে রাতে খাই বা বিকেলে খাই, দুপুরে না খাই, কারণ দুপুরটা বাইরে অনেক গরম ছিল, ভাবলাম আর দুপুরে খাবো না। দেখ দুপুরে খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলের দিকে বের হয়ে গেলাম। তো প্রথমে যাব একটু দেশিতে কিছু চানাচুর, মুড়ি, তারপর একটু দেশি সবজি, তারপরে দেখবো একটু ভালো ভালো কিছু পাই কিনা, ফল টল। তো এগুলো নেওয়ার পরে তারপরে আমরা ভাবছি আমরা একটু ব্রাইটনের ওই দিকটাতে যাব, যে দিকটাতে আমরা বাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছি ওই দিকটাতে যাব। ওখানে দুইটা বাড়ি দেখব, তারপর আমরা বাইরে কিছু খাবো, খেয়ে বাসায় চলে আসবো। এই তো যাচ্ছি। সো প্রথমে আমি চলে যাচ্ছি আমরা দেশিতে। তো দেশি সুপার স্টোরগুলো কি হয় এখানে, এখানে ভালোই কিছু কম্পিটিশন শুরু হয়ে গেছে আর কি, ভালোই কিছু দেশি সুপার স্টোর হয়ে গেছে এখানে। হওয়াতে ভালো হয়েছে কি ফ্রেশ জিনিস পাওয়া যায়, সবাই কম্পিটিশন করে কে কত ভালো কিছু আনবে, কে কত ফ্রেশটা দিবে। তারপরে আমরা ওখানেই যাবো। আরেকদিন আমি একটু দেশি সুপার স্টোর নিয়ে ব্লগ বানাবো আস্তে আস্তে, আপনাদের দোয়াতে, আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি রেগুলার কন্টিনিউ হব। তারপর প্রতি সপ্তাহে 2-3টা ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করব এখন। তারপর যদি আপনারা চান রেগুলার বেসিসে মেক করব, সেটাও আমি করব ইনশাল্লাহ। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও সবার আগে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আর পারলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কানাডা সম্পর্কে জানার জন্য কোনো কিছু, আপনারা নির্দ্বিধায় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে, বা ওইটার উপর বেস করে আরও ভিডিও ব্লগ মেক করতে আমি চেষ্টা করব। তো এই তো, আর হচ্ছে আমি যেহেতু আমার চ্যানেলটা আমি নতুন ব্লগিং স্টার্ট করেছি, অনেক ভুল ত্রুটি থাকবে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরও কোনো কিছু যদি ভিডিও দেখতে চান, কী ধরনের ভিডিও বেশি লাইক করেন আপনারা সেটাও জানাবেন। আরও কিছু জানার থাকলে তো সামনে আরও ব্লগ আসবে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো চলে আসলাম দেশি সুপার স্টোর। এই স্টোরটা অনেক পুরনো, এরপরে আরও নতুন 3-4টা হয়ে গেছে। তো আমি যখন আসছি এই কানাডাতে তখন সেটা পেয়েছি। আমি কানাডাতে এসেছি 5 ইয়ার্স হয়ে গেল। তো এটাতে আমি মাঝে মধ্যে এটাতেই বেশি যাই, আমার বাসা থেকে কাছেই, তো এটাতেই বেশি যাই। তো চলুন যাই ভিতরে। আমি আজকে যেহেতু এটার উপর ব্লগটা করছি না, সো আজকে ওভাবে দেখাবো না, আজকে জাস্ট আমি কি নিচ্ছি এটা একটু দেখানোর ট্রাই করব। এই তো ঢুকে গেলাম, গিয়েই আমি যেহেতু জানি আমি চানাচুরটা আগে নিব, তো আমি বেছে চানাচুরের সেকশানে চলে গেলাম। এখানে অনেক সুন্দর সুন্দর পিকেল ছিল, তো পিকেলগুলোর মধ্যে আমি আমের পিকেলটা নিয়েছি শেষে, আমের পিকেল। তারপর নিলাম চানাচুর, মুড়ি, আরও নিব ভেজিটেবলস কিছু, আর হচ্ছে মাছের সাইডটাতে যাব, দেখবো কোনো ফ্রেশ কিছু এসেছে কিনা। আর যেহেতু আমার নতুন চ্যানেলটা ওপেন করছি, সো ভুলেই যাই ক্যাপচার করতে ভিডিওগুলো, এরকম অনেক মিস হয়ে যাচ্ছে, ইউজ টু না, যেহেতু আস্তে আস্তে ইউজ টু হয়ে যাব, তখন ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। সো সবাই একটু ইগনোর করবেন শুরুতে একটু মিস্টেকগুলো। আচ্ছা যাই হোক, এই তো একটু দেখিয়ে দিলাম এই ফাঁকে একটু আচারগুলো এত লোভনীয় লাগে। এই সাইডে যখন আমি যাই মনে হয় সবগুলো আচার নিয়ে নিই এমন লাগে, বাট আমার আচার বাসায় আমি ছাড়া কেউ খায় না ওরকম। সো দেখা যায় একটা নিলে শেষ করতেও টাইম লেগে যায়, তাই একটু বুঝে নেই। যেমন সাতকরার আচারটাও অনেক ভালো লাগে খেতে। যাই হোক, এই তো ছিল, ওটা শেষ করে এখন একটু গাড়িতে তেল তুলছি। গাড়িতে তেল তুলে তারপরে আমরা একটু পার্কে গেলাম। পার্কে গিয়ে একটু
ঘোরাঘুরি করলাম, বাচ্চাদের একটু ওরা আনন্দ পেলো, ওদের এনজয়মেন্ট হলো, পাশাপাশি আমরাও একটু সময় কাটালাম। তারপর আমার হাজব্যান্ড বলতেছিল বাইরে চলো কোথাও বসে খাই, তা বাচ্চারা অনেক কান্নাকাটি শুরু করে দিছে, বাসায় যাবে, বাসায় চলে যাবে। তাই ভাবলাম বাসায় নিয়ে আসি। তো বাসায় নিয়ে চলে আসলাম। এটা ছিল কিছু চিকেন আর পটাটো ওয়েজেস আর কুকি মেরি ব্রাউন্সের। সো মেরি ব্রাউন্সের চিকেনগুলো অনেক ভালোই লাগে খেতে। আজকে দিনটা আসলে দেখতে দেখতে চলে গেল, ভালো সময়গুলো আসলে এভাবেই ফুরিয়ে যায়। সো এখানে ছিল আমার ম্যাঙ্গো পুডিং বানানা পুডিং, আর ছিল ম্যাকারনি। এই ম্যাকারনিটা আমার অনেক ভালো লাগে, ম্যাকারনি সালাদটা। সো ওইটাই খেয়ে নিলাম, বাচ্চারাও খেলো, সবাই মিলে খেলাম। দিনটা ভালোই কাটলো আলহামদুলিল্লাহ। আর আমার আজকে খুব ভালো একটা গিফট দিয়েছে আমার হাজব্যান্ড, সারপ্রাইজ গিফট। আমাকে বলেছিল গোল্ডের কথা, বাট আমি ভাবছি যে গোল্ড আমার অনেক গোল্ডের কালেকশন, বাট পরা হয় না, লকারে অলরেডি আছে। আমি একদিন আমার গোল্ডের কালেকশনগুলোও দেখাবো, ওগুলোর উপর একটা ব্লগ বানাবো। সো গোল্ড আমি না করছি যে গোল্ড থাক, কারণ আমার রেগুলার ইউজেরও অনেক গোল্ড, আবার ভারী গোল্ডও আছে অনেক। তো ভাবলাম যে থাক, গোল্ড দরকার নাই। পরেও দেখি যে আমার জন্য একটা খুব সুন্দর একটা কুন্দনের সেট নিয়ে আসছে। এটা হচ্ছে তিয়ানি কুন্দন আর মোজোনাইট স্টোনের, মানে খুবই হাই কোয়ালিটি একটা কুন্দন আর মোজোনাইট স্টোনের সেটটা খুবই সুন্দর একটা চোকার সেট, আমার অনেক ভালো লেগেছে। সো ওকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই সেটটাও আমাকে গিফট করেছে। সেটটা অনেক শাইনি, এইগুলো সব তিয়ানি কুন্দন অ্যান্ড মোজোনাইট স্টোন দিয়ে করা এই চোকারটা। এটার সাথে এটা চোকার আর ইয়াররিংয়ের একটা সেট। সো এটা ছিল আমার গিফট, আর আলহামদুলিল্লাহ। সো এই ছিল আমার আজকের ব্লগটা। আশা করি সবার ব্লগটা অনেক ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।